অনুষ্ঠিত হয়ে গেল অরণ্য বাংলা ফাউন্ডেশন এবং ট্রু ব্যান্ডের পরিচালনায় বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2024। উপস্থিত সকল প্রতিভাবান পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্বরা কি বললেন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। সংবর্ধনা পেলেন, বঙ্গশ্রেষ্ঠ সম্মান, কেমন লাগছে? আজকে মালদা জেলা থেকে এসেছি। মালদার গম্ভীরা শিল্পী হিসাবে আমি ফতেপুর গম্ভীরা দলের গম্ভীরা শিল্পী দলনেতা। গম্ভীরা মালদা জেলার ফোক আর্ট, একদম পিছিয়ে পড়া জেলা মালদা পশ্চিমবঙ্গে বলতে পারেন। সেই জেলার একটা উন্নত আধুনিক পর্যায়ে পৌঁছানোর জন্য গম্ভীরা গানকে আমরা চেষ্টা করে যাচ্ছি 10 বছর থেকে। তো আপনারা সেই জায়গায় মালদার গম্ভীরাকে সম্মান জানিয়েছেন, ফতেপুর গম্ভীরা দলের শিল্পী হিসাবে আমাদেরকে এই যে বঙ্গশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন তার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং মালদাবাসীকে ধন্যবাদ জানাই আমাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। যারা উদ্যোক্তা তাদের জন্য কি বলবেন? উদ্যোক্তা যারা তাদেরকে ধন্যবাদ জানাই। উদ্যোক্তা বিশেষ করে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স রয়েছে, অরণ্য বাংলা রয়েছে, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি মালদার গম্ভীরার পক্ষ থেকে, বাবলু গম্ভীরার পক্ষ থেকে। আপনার নাম? আমি বাবলু গম্ভীরা, মালদা থেকে। হ্যাঁ, ভালো লাগছে, এটা অবশ্যই ভালো লাগছে। আমি এর আগেও বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড হয়েছিল, সেটা আমি পেয়েছিলাম। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানে আসাটা একটা ভালো লাগার বিষয়। আমি সাধারণত লেখা আমি বাইলিঙ্গুয়াল পোয়েট, মেনলি আমি ইংরেজিতে লিখি। এটা নঈম স্যারও জানেন যে আমার বেশ কিছু কবিতা আমেরিকাতে পাঠ্য ক্লাস 10-এ আর কানাডায় ক্লাস 9-এ, এবং আমার একটি কবিতা অবোধ যেটা বাংলাদেশের সরকারি বিদ্যালয়ে ক্লাস 6-এ পাঠ্য হয়েছে। কার্যত আমার প্রতিবাদী লেখা লিখি। আমি সম্প্রতি আমাদের যে ঘটনা ঘটে গেছে 9ই আগস্ট, সেই বিষয়ে আমার বিভিন্ন প্রতিবাদ বিভিন্ন চ্যানেলে আমি বক্তব্য রেখেছি, আর বাংলাতেও রেখেছি, বঙ্গ টিভিতে রেখেছি। এবং আমার একটা কবিতা সেদিন রবীন্দ্র সদনে পাঠ হয়েছিল। কবিতা লেখার মধ্য দিয়ে আমি প্রতিবাদ করি। আমরা একটা খুব বাজে সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এই সন্ধিক্ষণ থেকে নিজেদেরকে কি করে ওভারকাম করবো, সেটাই আমাদের কবি লেখকদের এই যে পুরস্কার, এটা কিন্তু একটা পার্থিব জগতের একটা বস্তু শুধু, কিন্তু কার্যত আমরা কেন লিখি, কেন লিখবো, এটা আমাদের প্রশ্ন জাগে। এই আজকের এই পুরস্কারটা আমরা পেলাম, আমরা বাড়িতে রেখে দিলাম, টাঙিয়ে রাখলাম, ফিনিশ। এর আর কোনো পার্থিব জগতের একটা জিনিস ছাড়া কিছু নয়। কিন্তু আমার মনে হয় আমাদের লেখিকাদের, সাহিত্যিকদের সমাজের যে জঞ্জাল তাকে উৎপাটন করে দেওয়াটাই আমাদের কাজ। তাই আজকে আমাদের যে সন্ধিক্ষণের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গ, এই সন্ধিক্ষণ থেকে মুক্তি পাওয়ার ব্যাপারেও আমাদের আজকে সকলকে শপথ দিতে হবে। এবং তার জন্য আমাদের একটাই যে চিন্তা, সমূলে উৎপাটন করতে হবে দুর্নীতি, সমূলে যেখান থেকে দুর্নীতিটা তৈরি হয়, কারাপশন যেখান থেকে এমার্জ হয়, সেই জায়গাটাকে উপড়ে ফেলতে হবে। এটাই হবে বিচার ব্যবস্থার প্রধান আমাদের ভাবনা। কয়েকজন দোষীকে শাস্তি দিয়ে লাভ নেই। দোষ যেখান থেকে তৈরি হয়, কারখানা, দুর্নীতির কারখানা যে জায়গাটা, সেই জায়গাটাকে উৎপাটন করতে হবে। আজকের দিনে এটাই আমি বলতে চাইছি এবং এটাই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম ডক্টর শোভন কুমার নাথ। কোথা থেকে এসছেন? আমি এসেছি সোদপুর, কলকাতা সোদপুর থেকে। বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেলেন, কেমন লাগছে? খুবই ভালো, তোকে বলার অপেক্ষাই রাখেনি, খুবই ভালো লাগছে। কি বিষয়ের উপর মূলত পেলেন? ভারতনাট্যম এন্ড ওডিসি ডান্স। কবে, মানে এই নৃত্য জগতের সঙ্গে কত বছর জড়িত? 20 বছরের বেশি। 20 বছরের বেশি জড়িত রয়েছেন। তো কোথা থেকে এসছেন আপনি? কলকাতা, টালিগঞ্জ। যারা উদ্যোক্তা নিয়েছে তাদের জন্য কি বলবেন? খুবই ভালো উদ্যোগ, কিন্তু এই যে বললাম যে যেটা আমরা ভাবছিলাম যে ক্যাটাগরি নির্বাচনটা যদি আরেকটু ভেবে করা ভালো, এছাড়া খুবই ভালো উদ্যোগ। ইয়ং জেনারেশনের জন্য কি বার্তা থাকবে এই নৃত্যের উপর আপনার? পরিশ্রমের তো কোনো বিকল্পই হয় না, পরিশ্রম করতে হবে, মানে শর্টকাট তো কিছু নেই, এটাই বার্তা। আপনার নাম? শম্পা সাহা দাস, কলকাতা। অডিটোরিয়ামে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, বিশেষ করে বাঙালি হিসাবে এই শ্রেষ্ঠ সম্মানটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খুবই সম্মানীয় বিষয় হিসাবে এটাকে আমি দেখছি। মূলত কি বিষয়ের উপরে সম্মান পেলেন? সত্যি গবেষক ও পাশাপাশি কবিতা। কোথা থেকে এসছেন? আমি নদিয়া কৃষ্ণনগর। যারা উদ্যোগটা নিলেন এই যে সম্মানের, কি বলবেন তাদের জন্য? অরণ্য বাংলা ফাউন্ডেশন এবং আপনার ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে আমি খুব অভিনন্দন জানাই। তার কারণ তারা বাঙালিদের মধ্যে বেছে বেছে এই সম্মানীয় মানুষগুলিকে সম্মান দিচ্ছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ এবং আশা করি যে আরও দূর ভবিষ্যতে
এদের এই কার্যকলাপ আরও দীর্ঘস্থায়ী এবং আরও অনেক কিছু দেখতে। আপনার নাম? আমার নাম শরীফুল ইসলাম। আমি মূলত সত্যি গবেষক এবং পাশাপাশি কবিতা লিখি। আমি নদিয়া কৃষ্ণনগর থেকে এসেছি। শ্রেষ্ঠ সম্মান পেলেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে, কেমন লাগছে? এটা তো অসাধারণ অভিজ্ঞতা। আমি তো মানে দেশে বিদেশে বহু পুরস্কার পেয়েছি আগে, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। এটা বঙ্গ সংস্কৃতি, বঙ্গ শ্রেষ্ঠ সম্মান, মানে বাঙালি হিসাবে একটা সম্মান পাওয়া। কিসের ওপর সম্মানটা পেলেন? আমি মূলত হচ্ছে মানে অধ্যাপনা করি, আর আমি বিভিন্ন ভাষাতে লিখি গল্প, কবিতা। আমার বই আমেরিকা থেকে বেরিয়েছে, সিঙ্গাপুর থেকে বেরিয়েছে, এখান থেকে ইন্ডিয়াতে আমার প্রচুর বই আছে। অলিয়েন্ডার কবি হিসাবে আমি পরিচিত মূলত। তো গত 40 বছর ধরে আমি অধ্যাপনা করছি আর 30 বছর ধরে কবিতা করছি। উদ্যোক্তাদের জন্য কি বলবেন? ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন এটা একটা অসাধারণ উদ্যোগ। এই যে টালমাটাল সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে আমাদেরকে অনুপ্রাণিত করছে লেখার জন্য, সৃজনশীলতার জন্য। আর আসলে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে, যেটা উদ্যোক্তারা করেছে। আপনার নাম? আমার নাম ডক্টর রতন ভট্টাচার্য। কোথা থেকে এসেছেন? আমি অ্যাকচুয়ালি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির অধ্যাপক। আমি আগে দমদম মতির কলেজে ছিলাম, এখন আমি দমদম থেকে এসেছি এখানে। জল আসছে? তাহলেই চলে আসতে হবে খাদ্য রসিকদের একমাত্র ঠিকানা বিরিয়ানি ওয়ালেতে। বিরিয়ানি ওয়ালে, কাঁচরাপাড়া, কলেজ মোড়। আজকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেলেন, কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লাগছে। এরকম মঞ্চ আমি প্রথমে আজকে এসেছি, সেই জন্য আমার ভীষণভাবেই এটা ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? আমি সাউথ 24 পরগনা ডায়মন্ড হারবার থেকে এসেছি। মূলত কি বিষয়ের উপর আপনাকে সম্মান দেওয়া হলো? আমাকে দেওয়া হয়েছে রবীন্দ্রনৃত্য এবং ভারতনাট্যম। যারা উদ্যোগ নিয়েছে তাদের জন্য কি বলবেন, উদ্যোক্তাদের জন্য? আর এত সুন্দর একটা মঞ্চ এখানে, যে সমস্ত গুণী যারা আছেন তারা এরকম একটা জায়গা থেকে যে সুন্দর সংবর্ধনা পাচ্ছেন, তার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এত বছর ধরে নৃত্যের সঙ্গে জড়িত রয়েছেন, যারা ইয়ং জেনারেশন, তাদের জন্য কি বার্তা থাকবে আপনার? আমার বার্তা যে আমার ভবিষ্যতের যেটা ইচ্ছে, যে পথ শিশুদের নিয়ে কিছু একটা করা। তারা যারা পয়সার অভাবে অনেকেই নাচ শিখতে পারে না, আমার কাছে অনেকেই বলে যে তাদের খুব ইচ্ছে কিন্তু তারা নাচ শিখতে পারছে না। তার জন্য আমি তাদেরকে বিনা পয়সাতেই নাচ শেখাই এবং ভবিষ্যতেও চাই তাদের নিয়ে কিছু করার। আপনার নাম? আমার নাম অপর্ণা পাল। আমি নূতনহাট গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। সম্মান পেলেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে, কেমন লাগছে? এটা তো বলার কোনো ভাষাই নেই, মানে সত্যি খুব গর্বিত অনুভব করছি যে বঙ্গশ্রেষ্ঠ সম্মান, এই কথাটার মধ্যে যে একটা সম্মান লুকিয়ে রয়েছে। এটা শুধুমাত্র পুরস্কার নয়, এটা একটা অভূতপূর্ব একটা সম্মান, যে দুই বঙ্গের কৃতি শিল্পী, কবি, লেখক সবাইকে সম্মানিত করলো এই ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন। সত্যি তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। মূলত কি বিষয়ের উপর সম্মান পেলেন? বেস্ট পোয়েট হিসাবে এটা সম্মান দেওয়া হয়েছে। তো আমার কবিতার সাথে তো সম্পর্ক অনেক ছোট থেকে, এবং ছোট থেকে কবিতার সাথে হাতে করি। আমার মাতৃভূমি যেহেতু কবি নজরুল ইসলামের স্মৃতি উজ্জীবিত গ্রাম চুরুলিয়া, তাই কবির সঙ্গে ওতপ্রোতভাবে বিভিন্ন সময় আমি যুক্ত থেকেছি, তার জীবনের নানা ঘটনার সাথে সাক্ষী থেকেছি। এবং আমার মামার বাড়ির সাথে কবি নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এবং তিনি ওখানে বসে শ্যামা সঙ্গীত রচনা করেছেন, এবং সেখানে তিনি প্রমাণ দিয়েছেন যে জাতিভেদের ঊর্ধ্বে উঠেও কীভাবে মানুষকে ভালোবাসা যায়। তো সেখান থেকেই অনেক কিছু শিখেছি। তাছাড়া আমার পিতৃভূমি হচ্ছে হেতমপুর, বীরভূম জেলার একটি ঐতিহাসিক এবং সমৃদ্ধ সাংস্কৃতিক গ্রাম। তো সেখান থেকেই কবিতার ওঠাপড়া, ভাঙাগড়া সব কিছু। তাছাড়াও বিভিন্ন পত্রপত্রিকা, ছোট বড় অনেক পত্রপত্রিকা এখনও সমানে লিখে চলেছি। আমার দুটি কাব্যগ্রন্থ রয়েছে, একটি আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2023-এ প্রকাশিত, সেটি রাতে পোড়া পতঙ্গ, এবং 2024 সালেও আরেকটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছি আন্তর্জাতিক বইমেলায়, কলকাতা বইমেলায়, একটি সময়ের দান। আপনার নাম? আমার নাম অনিমেষ চট্টোপাধ্যায়।
এক কথায় অনবদ্য, কোনো ভাষা নেই। মূলত কি বিষয়ে আপনাকে সম্মান দেওয়া হলো? আমি কবিতা লিখি এবং আমি গল্প লিখি, প্রবন্ধ লিখি, এর মধ্যেই দাও। কোথা থেকে এসছেন? আমি বর্ধমান থেকে এসেছি। এই যে বর্ধমান থেকে যে এখানে সম্মান পেলেন, এরপরে মানে এই যে এখনকার জেনারেশনের জন্য কি বার্তা থাকবে আপনার? এক কথাই বলবো যে অনবদ্য, আজকে এই চঞ্চল সমাজের এই অস্থির দিনে একটা সুন্দর প্রচেষ্টা। আমি এই সংস্থার দীর্ঘ রাস্তা পথ সুগম হোক, এই আমি প্রার্থনা শুভেচ্ছা রাখছি। উদ্যোক্তাদের জন্য কি বলবেন? আমি বললাম তো যে আমি ওনাদের আগামী দিন, আগামী পথ চলা সুন্দর সুগম হোক, এটাই আমি আমার অন্তঃস্থল থেকে চাইছি। আপনার নাম? আমার নাম বিধানচন্দ্র। বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়ে খুবই ভালো লাগছে আজকে। এরকম একটা সম্মান দেওয়ার জন্য ট্রু ব্র্যান্ড মাল্টিপল আর অরণ্য বাংলা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। মূলত কিসের ওপর পেলেন সম্মানটা? রাইটার অর্থাৎ যারা উদ্যোক্তা তাদের জন্য কি বলবেন? যারা উদ্যোক্তা তাদেরকে বলবো এরকম পুরস্কার, এরকম সম্মান যাতে বারবার করে দেওয়া হয় এবং আরও মানুষ যাতে লেখালেখি করে উদ্যোক্তা হন, খুব ভালো। আপনার নাম? আমার ডক্টর অরবিন্দ ঘড়ুই। কোথা থেকে এসছেন? বর্ধমান জেলার অন্তর্গত আউসগ্রাম থানার স্থলগ্রাম থেকে এসেছি। বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়ে কেমন লাগছে আপনার? নিশ্চয়ই ভালো লাগছে। এক সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারার একটা বিশেষ যে আনন্দ ফিরে পেয়েছি এখানে, ক্যারিগুলি অনেকের সান্নিধ্য পেয়েছি, এটাও বড় প্রাপ্তি। মূলত কি বিষয়ের ওপর আপনাকে সম্মান দেওয়া হলো? আমাকে কবি হিসেবে, আমি কবি, অনুবাদক এবং প্রাবন্ধিক। কোথা থেকে এসছেন? আমি সিউড়ি থেকে এসেছি। যারা এই আজকের এই সম্মানটা বঙ্গশ্রেষ্ঠ সম্মান আয়োজন করলো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে ধন্যবাদ জানাই। এই অস্থির সময়ের মধ্যে তারা যে সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এটা একটা তাদের যেই উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই যে সম্মান পেলেন, এরপরে আপনি তো আবারও কবিতা লিখবেন বা আপনার কবিতা বহু দূর দূর যায়? থেকে লিখছি, আজ নয়, আমি আসলে সব লিখছি। 17-18 বছর বয়স থেকে লিখছি। আমার এখন বয়স 75 বছর। লিখে চলেছি, প্রকাশিত কাব্যগ্রন্থ আছে। তাছাড়া পশ্চিমবাংলার বিভিন্ন পত্রপত্রিকায় আমার নিয়মিত লেখা বের হয়। আর তাছাড়াও আমি অনুবাদ গ্রন্থ, দুটো অনুবাদ গ্রন্থ ইতিমধ্যে আমার প্রকাশিত হয়ে গেছে, আরও কাজ চলছে, প্রকাশিত হবে অন্য ভাষা থেকে বাংলায়। আপনার নাম? আমার নাম অশোক কুমার সাধু।